অধীর রঞ্জন চৌধুরী আবারও তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন। তিনি বললেন, তৃণমূল কংগ্রেসের যারা নেতা তাদের বাড়িতে লুটের টাকা আছে। তৃণমূল কংগ্রেসের নেতা মানে তার বাড়িতে টাকার ভাণ্ডার থাকাটা স্বাভাবিক, এই বলে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি আরও কি বলেছেন বিস্তারিত শোনাব আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। পাবে তো বটেই, লুটের টাকা যাবে কোথায়? নেতাদের বাড়িতে আছে, এরকম সব নেতার বাড়িতে পাবে লুটের টাকা। কর্মীদের বাড়িতে পাবে না, কর্মীরা তো লুটের ভাগ পায় না, বা লুট করতে তারা রাজনীতি করেও না। যারা নেতা যারা তৃণমূলে, প্রত্যেকের বাড়িতে লুটের টাকা আছে, হয় তারা ঘরে রাখুক না বাইরে রাখুক, লুটের টাকা তো থাকতে হবে, নাহলে তৃণমূল দলে তো নেতাই হওয়া যাবে না। তৃণমূল দলের নেতা হতে গেলে যে কটা সার্টিফিকেটের দরকার তার মধ্যে একটা হচ্ছে তোমার কাছে লুটের টাকা থাকতে হবে, দুর্নীতি করবার ক্ষমতা রাখতে হবে, মস্তানি করবার যোগ্যতা রাখতে হবে, তবেই না তুমি তৃণমূলের নেতা হবে। তাই তৃণমূলের নেতা মানে তার বাড়িতে টাকার ভাণ্ডার থাকাটা খুব স্বাভাবিক। মুর্শিদাবাদ লোকসভায় কি বলবেন? এই তো মুর্শিদাবাদে মিলবেই, লুট করবার জন্যে বোমা তো দরকার। কত পঞ্চায়েতের স্টক ছিল সেটা শেষ হয়েছে, নতুন স্টক আসছে, লোকসভার স্টক এটা। এটা মুর্শিদাবাদ দখল করার জন্য, বহরমপুর লোকসভাকে দখল করার জন্য এইসব স্টক হচ্ছে লোকসভার স্টক। দিদি পাঠিয়ে দিয়েছে, ভাইরা সব বোমা বাঁধো, কারণ ভোটে লড়তে হবে, পুলিশ আমাদের আছে, তোমরা খালি বোমা বাঁধো আর বোমা ফেলো, তাহলে আমরা জয় করব। এখানে মানুষের মতামতের কোনো মূল্য নেই। কিন্তু এবার মানুষ তাদেরকে গতবারের মতন তারা শিক্ষা শুধু দেবে তাই নয়, উচিত শিক্ষা দেবে বলে আমি মনে করি।